ভাই দেখুন এরকম তেলাওয়াতে 100% নামাজ নষ্ট হবে। দেখুন এখানে মার করে দেওয়া স্থানগুলোতে 95% লোক ভুল করে থাকে এবং যেই ভুলের মাধ্যমে অর্থ চেঞ্জ হয়ে যায় এবং সেই ভুল দিয়ে যদি এরকম ভুল দিয়ে যদি নামাজ আদায় করে তাহলে তার নামাজ ভেঙে যায়। দেখুন কীরকম ভুল রয়েছে, আপনারও ভুল হতে পারে, অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আপনার কোন কোন জায়গাগুলোতে ভুল। এবং এই ভুলের যে নিয়মটা আছে সেই নিয়মটি শেখার মাধ্যমে আপনি কোরআন শরীফ সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভাই লাইক টাইক করেন, ভালো লাগে। এরপরে দেখুন অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করুন। প্রথমে অধিকাংশ লোক এভাবে তেলাওয়াত করে আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন, এভাবে আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন এভাবে তেলাওয়াত করে। এটি সম্পূর্ণ ভুল। সহি শুদ্ধ করে যদি উচ্চারণ করতে চান তাহলে প্রথম দুইটি খেয়াল করুন। এখানে অধিকাংশ লোক জি বলে, এখানে বলতে হবে কি রি রি। জিমের উচ্চারণ এখানে করা যাবে না, এখানে রালের উচ্চারণ করতে হবে। রালের উচ্চারণ হচ্ছে জিব্বার আগা দাঁতের আগা থেকে নর্মালি রি রি রি, বারবার প্র্যাকটিস করবেন না। রি, কখনোই জি বলবেন না, রি বলতে হবে। আরাআইতাল্লাযী রি ইউকাজ্জিবু এরকম নয়, ইউকাজ্জিবু বলতে হবে। ইউকাজ্জিবু বিদ্দিন। ফাযালিকাল্লাযী, অধিকাংশ লোক ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম এভাবে বলে। এটি সম্পূর্ণ ভুল। এখানে তিনটি ভুল রয়েছে, অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন। একটি হচ্ছে ফাযা, রাল এক আলিফ টেনে পড়বেন এবং রালের উচ্চারণ ফাযা, জিমের উচ্চারণ করবেন না, ফাজা বলবেন না, ফাযা বলবেন এবং এক আলিফ টেনে পড়বেন। ফাযালিকাল্লাযী কখনোই বলবেন না, জিমের উচ্চারণ করবেন না, রালের উচ্চারণ করতে হবে রি। ফাযালিকাল্লাযী ইয়াদউল, এখানে 95% লোক এটি ভুল করে যে এখানে আইনের উচ্চারণ করে না, বলে দাল আইন পেশ দুল, ইয়াদুল ইয়াতিম বলে। এখানে ইয়াদউল আইনের উচ্চারণ, আইনের উপর তাসদীদ রয়েছে, দুইবার উচ্চারণ করতে হবে, তাসদীদযুক্ত হরফ, এজন্য এভাবে চাপ দিয়ে ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين। এখানে যে মারাত্মক লেভেলের ভুল হয় সেটি হচ্ছে অধিকাংশ লোক ওয়ালা ইয়াহুদ্দু বলে, ইয়াহুদ্দু, কখনো ইয়াহুদ্দু বলবেন না, ইয়াহুদ্দু বলতে হবে, হাটি হলকের মাঝখান থেকে ইয়াহুদ্দু। এরপরে অধিকাংশ লোক আলা তো এই এখানে আইন রয়েছে ও এখানেও আইন রয়েছে, এই দুইটি আইনকে হামজার উচ্চারণ করে ফেলে। এখানে আইন উচ্চারণ ভর দিয়ে হলকের মাঝখান থেকে করতে হবে আলা 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 তুআমিল মিসকিন। এরপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন, অধিকাংশ লোক কিন্তু এখানে আন সলাতিহিম বলে, মনে রাখবেন কি বলছি, আন সলাতিহিম বলে। এখানে কখনোই আন সলাতিহিম বলা যাবে না, বলতে হবে আন সলাতিহিম, মানে ইকফা হাকিকি হিসাবে নাকের ভিতর নিয়ে পড়তে হবে, এভাবে আন সলাতিহিম সাহুন। এরপরে অধিকাংশ লোক আল্লাযী কিন্তু বলে, অবশ্যই কখনোই বলবেন না, আল্লাযী বলতে হবে। আল্লাযীনা হুম র কিন্তু এখানে 4 আলিফ টেনে পড়তে হবে। যে হরফের উপর এরকম মোটা চিহ্ন দেখবেন সেই হরফকে অবশ্যই 4 আলিফ করে টেনে পড়বেন। ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, এখানে দুইটি আইন রয়েছে, এই দুইটি আইনকে হরফের মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করবেন। ওয়া ইয়ামনাউনাল মাউন, এইভাবে যদি আপনি তেলাওয়াত করেন আপনার তেলাওয়াতটি শুদ্ধ। এবং এখানে যে নিয়ম বলেছি, যে হরফের উচ্চারণ করেছি এই হরফগুলো সেভাবে উচ্চারণ করে কোরআনের ভিতরে প্রয়োগ করে সহি শুদ্ধ করে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক টাইক করেন, আমার ভালো লাগে ভাই, ভিডিও বানাতে উৎসাহিত করে আমাকে। তো আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।